আচ্ছা, ধন্যবাদ ভাই, অনেক সুন্দর। ও আমার কৃষি বাংলা নাটক লেখা আছে। জি ভাই, কৃষি বাংলা নাটক গোটাল বাংলাদেশ এবং পৃথিবী ছড়ে পড়ে গেছে ভাই। আর বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ, যা সংসদীয় গণতান্ত্রিক সরকার ব্যবস্থা দ্বারা শাসিত হয়। এটি একটি জনবহুল, নদীমাতৃক এবং কৃষি প্রধান দেশ, যা দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ। সরকারি বেসরকারি চাকরির সুযোগের চেয়ে কর্মক্ষম মানুষের সংখ্যা বেশি হওয়ায় এবং নতুন কাজের ক্ষেত্র তৈরি না হওয়ায় বেকারত্ব বাড়ছে। তবে এরও মাঝে কিছু শিক্ষিত মানুষ তাদের চাকরির পিছনে না ছুটে কৃষিকাজও যুক্ত হচ্ছে। আরিফ ভাই তেমনই একজন। বগুড়া জেলার কাহালু থানার রাজধানী মরইল এলাকায় নেহা খামারবাড়ি পরিচালনা করে তিনি স্বাবলম্বী হয়েছেন। দীর্ঘ 25 বছর ধরে ছাগল লালন পালনের সাথে যুক্ত থাকার পাশাপাশি তিনি মাছ, পাখি, সেই সাথে গরু ছাগলও লালন পালন করেন। কঠোর পরিশ্রম ও অদম্য ইচ্ছাশক্তির মাধ্যমে আরিফ ভাই আজ সফল। সুপ্রদর্শক, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে আসার কারণ হচ্ছে একটি সফলতার গল্প আজকে আপনাদের মাঝে তুলে ধরব। একজন ছাগল খামারি, একজন পাখি পালনকারী অথবা একজন মাছ চাষি, সব মিলে একজন খামারি প্রতিষ্ঠিত। দীর্ঘদিন হলো ছাগল, পাখি, মাছ আরও অন্যান্য জিনিস লালন পালন করে আসছে এবং তিনি সফলতার মুখ দেখেছেন। কারণ আমাদের বাংলাদেশে এই কৃষি সেক্টরে কিন্তু অনেকজন আছে, অনেকেই আসে ভয় পায় আসতে। তো আসলে চাকরির পিছনে না ছুটে এই সমস্ত জিনিসগুলো যদি আপনারা আয়ত্ত করতে পারেন, আমার মনে হয় আপনাদের জন্য বেটার হয়। যাই হোক, আমার ক্যামেরার সামনে আছে আমাদের আরিফ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। শরীর স্বাস্থ্য কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ। আচ্ছা, ভিডিওর শুরুতেই আপনার জন্য একটা উপহার আছে। উপহার? জি। আচ্ছা, ঠিক আছে, দেন। উপহার আছে। উনি খুব সাদা মনের একজন মানুষ, তো উনি আমার জন্য উপহার নিয়ে আসছে। আচ্ছা, ধন্যবাদ ভাই, অনেক সুন্দর। ও আমার কৃষি বাংলা নাটক লেখা আছে। জি ভাই, কৃষি বাংলা নাটক গোটাল বাংলাদেশ এবং পৃথিবী ছড়ে পড়ে গেছে ভাই। আর আচ্ছা, দীপু ভাইয়ের নাম গোটাল পৃথিবী জুড়ে সুনাম আছে, যার জন্য আমার ছোট্ট খামার থেকে আপনাকে উপহার। আপনাদের ভালোবাসা অর্জন করতে পারছি ভাই। আসলে অনেক বিষয় আমার কাছে এটাই আসলে অনেক বড়। হ্যাঁ, আর এরকম করে আসলে কেউ কখনো আমাকে এরকম করে কেউ কিছু দেয় নাই। ভাই আমাকে দিয়েছে, এই জন্য আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে ছোট করতে পারবো না ভাই। তো আপনার খামারের নাম হচ্ছে নেহা খামার ভাই নাকি? জি ভাই, নেহা খামার ভাই। যাই হোক, হচ্ছে ধন্যবাদ আবারও দিব না, ধন্যবাদ দেওয়ার মতো ক্ষমতা আমার নাই ভাই। যে ভালোবাসা আপনি দেখাইছেন এটা আসলে অনেক বেশি ভাই। আপনি দোয়া করবেন আমার খামার যাতে আরো বড় হয় ভবিষ্যতে। জি জি জি, আরো সুন্দর হয়, সুন্দরভাবে করতে পারি। আরো যুবক ছেলেরা যাতে যারা বেকার বসে আছে, জি, এরা যেন সুন্দরভাবে আরো আমার মতো দেখে খামার করতে পারে, এটাই আমার। তারিফ ভাই, এই যে খামার করছেন আপনি, মোটামুটি এখন কয়টা খামার আপনার ছাগলের খামার? আমার ছাগলের খামার 2টা আছে, পাখির খামার আছে, মাছের সেট আছে, আচ্ছা, কবিতরের সেট আছে, আচ্ছা, এখন কয়েকটা আছে। যাই হোক, আচ্ছা, আপনার যে প্রথম যাত্রা এই সেক্টরে যে আপনি আসলেন, প্রথম যাত্রা আপনার কিভাবে শুরু হয়, কি দিয়ে শুরু হয়? আমার প্রথম যাত্রা ছাগলের দিক থেকে যদি আসি, জি, প্রথমে 52 টাকা 4,500 টাকা দিয়ে একটা ছাগল কিনি। জি, তখন ব্ল্যাক বেঙ্গল ছাগল, ব্ল্যাক বেঙ্গল ছাগল থেকে আস্তে আস্তে ক্রস করা হয়। ক্রসের পরে এখন আস্তে আস্তে যে উন্নত জাতের ছাগল, তোতাপুতি, হরিয়ানা, জি জি, এই ছাগলগুলো কেনা হয়েছে। জি, এতে যা লাভ হয়, লাভের টাকা দিয়ে আমার এগুলো জায়গা কেনা হয়। এর ভিতরে কোনো টাকা পয়সা বাইরে থেকে নেওয়া বা আমার কোনো লোন কোনো কিছু নাই। আচ্ছা, কিচ্ছু নাই? না না, কোনো কিছুই নাই আমার। আপনি এগুলো বিক্রি করে কি জমি কিনেন? আমি জায়গা কিনি অল্প অল্প করে, 3% বা 5% এইভাবে 2 বিঘা জায়গা কেনা হয় এই জায়গায়। আচ্ছা আচ্ছা, এর সাথে শুধু ছাগলের টাকাই নাই, পাখির টাকা আছে, মুরগির আছে, মাছ আছে। আচ্ছা, কিন্তু পশু পাখি তার মধ্যে ছাগলের টাকা সবচেয়ে বেশি আছে আমার। বেশি আছে? জি, ছাগল এই খামার সেট টেট করতে যত টাকা, সম্পূর্ণ লাভের টাকা। সম্পূর্ণ লাভের টাকা। ছাগল বিক্রি করে কি 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 করতে পারছেন আপনি? আমি ছাগল বিক্রি করে আমি জায়গা কিনেছি, এগুলো সেট বানাচ্ছি। জি, আর কার গাড়ি কিনেছি, কয়েকটা ছাগল বিক্রি করে। কার কিনছেন? কার, জি ভাই। আমার শখ ছিল যে কার গাড়িতে করে আমি ছাগল নিয়ে আসবো। আচ্ছা, আর এখন আমি কার গাড়ির থেকে ছাগলও নিয়ে আসি। কিছুদিন আগে আমি পাবনা থেকে আপনার ভিডিও দেখে আমি এক ছাগল কিনে নিয়ে আসলাম, তাও কার গাড়িতে করে। আপনার গাড়িতে করে? হ্যাঁ, আমার অন্যান্যভাবে বক্সে ছাগল আমি একবার নিয়েছিলাম, সেই ছাগল মারা গেছিল। জি, বুঝতে পারছি। তারপরে আমার
শখ ছিল আমি একটা কার গাড়ি কিনবো, কার গাড়ি কিনে নিয়ে একটা করে ছাগল নিয়ে আসবো, যদি কিনি ভালো জাতের পাই। জি জি জি। এখন কার গাড়ি করে আমি ছাগল নিয়ে আসি। মানে ছাগলের টাকা দিয়ে যে কার কিনছে উনি, ওই কারে করে এখন হচ্ছে ছাগল এই জেলা থেকে ওই জেলা থেকে নিয়ে আসে, ওনার খামারে রাখে। হ্যাঁ, তো এগুলো হচ্ছে সফলতা। আর মাছ কি জাতের মাছ মানে আপনি? আমার কাছে ফেন্সি, গাপ্পি, হ্যাঁ। মানে ফেন্সি অনেক কোয়ালিটির মাছ আছে, আচ্ছা, প্রায় 20-25 কোয়ালিটির মাছ আছে। মাছের ইয়েটা শুরু কিভাবে হলো? মাছের আমি প্রথমে জি 135 টাকা দিয়ে 7-আপের বোতল করে আমি গাপ্পি মাছ কিনে নিয়ে আসি। জি জি জি। ওখান থেকে বাচ্চা হয়, বাচ্চা হওয়ার পরে আস্তে আস্তে বাড়ায়, আচ্ছা, বাড়ানোর পর এখন আস্তে আস্তে অনেক বেড়ে গেছে। অনেক বেড়ে গেছে। হ্যাঁ, এখন প্রায় আমার 40টা হাউস, প্রায় 40টা হাউস। 40টা হাউস। আচ্ছা, 135 টাকাতে শুরু? 135 টাকাতে শুরু। এই যাবৎ পর্যন্ত কত টাকার মাছ বিক্রি করছেন? আমি ওইভাবে তবে 8 লক্ষ টাকার উপরে, ওই শুধু ওই 135 টাকার থেকে শুরু করে আমি আচ্ছা। আস্তে আস্তে বাড়াছি। এখনো মাছ আছে, অনেক মাছ আছে, জি জি। ওই যে ওই জায়গাতে আছে, ওই জায়গাতে আছে, জি জি বাসাতে আছে। দেখতে পাচ্ছেন যে গাপ্পি মাছ, হ্যাঁ, আরো মাছ আছে। দেখ, আমি এইভাবে কথা বললে আপনারা হয়তো বুঝতে পারবেন না, অনেক সময় বলবেন যে ভাই গল্প আমরা করতে আসি। আমি ওনার বিস্তারিত দেখাই আপনাদেরকে, দেন একটু দেখাই, আমাকে ক্যামেরাটা দাও ভাই, একটু খামারে ঢুকি। আপনার প্রথম ছাগল কোনটা? এইটা? আমার প্রথম ছাগল এই ছাগল, এই হরিয়ানা ছাগল। হরিয়ানা ছাগল। আমি 17,000 টাকা দিয়ে নিয়েছিলাম, যাওয়ার পরে অনেক দুধ হচ্ছিল, হওয়ার পরে এখন আর দুধ হয় না, কিন্তু বাচ্চা হয়। হুম। আর এরপর আমার মায়া জমে গেছে, এই ছাগল আমি বিক্রি করতে পারি না, জি জি। বা বিক্রি করার ইচ্ছাও নাই আমার। হুম। এই ছাগল অনেক বাচ্চা দিছে, আমার কার গাড়ি নেওয়ার মধ্যে এই ছাগলের অনুদানই বেশি। অনুদানের বেশি? জি। আচ্ছা এই ছাগলটা নিয়েছিলাম 17,000 টাকা দিয়ে আমাকে বগুড়া অমিত ভাইয়ের থেকে। আচ্ছা, ওনার থেকে আমি 17,000 টাকা দিয়ে ছাগল কিনে নিলাম। মানে সবচেয়ে বেশি টাকা পাইছেন? সবচেয়ে বেশি টাকা পাইছি। কত বছর লালন পালন করতে? প্রায় 10 বছর এখনো চলি চালা নাই। আচ্ছা, আপনার এর অনেক দাঁত নাই, আবার ওই যে ওলান গুলা নষ্ট হয়ে গেছে। ওলান এখন বাচ্চা ঠিক হয়, কিন্তু দুধ খাওয়াই। দুধ খায়? জি, এক্সট্রা করে দুধ দেন? হ্যাঁ, এখনো বাচ্চা আছে। দাঁত নাই হয়ে গেছে একদম? নাই মানে সমস্যা, দাঁতের সমস্যা এগুলো। দাঁতের সমস্যা? হ্যাঁ। আচ্ছা, এটাই প্রথম ছাগল? হ্যাঁ। তারপরে ওদের ছাগল আছে ওই পাশে। জি জি। এই যে এই ছাগলের বাচ্চা হয় না, যার জন্য বিক্রি করে দিছে। আর এই ছাগল, আচ্ছা, বুড়া ছাগল বিক্রি করে দিচ্ছে। তারপরে আমি কেনার পর এর থেকে অনেক বাচ্চা পাইছে। আমি কিছুদিন আগে 2টা পাঠার বাচ্চা বিক্রি করছি 1,70,000 টাকা। 1,70,000? হ্যাঁ। আচ্ছা, মানে ওইটা রিজেক্ট হিসাবে কিনছিলেন? রিজেক্ট হিসেবে কিনছিলাম। এই যে কান কাটা, দাঁত নাই, জি জি জি। বুড়ো ছাগল, কিন্তু আমি অনেক খাওয়াই, ওষুধ পাতি করে এখন বাচ্চা হয়। বাচ্চা এখনো বাচ্চা আছে, ওই তো বাচ্চা, তারপরে ওই যে বাচ্চা। আচ্ছা, মানে এরই বাচ্চা অনেক কয়টা? হ্যাঁ, এরই বাচ্চা এগুলো। আচ্ছা, এই পাঠা বাচ্চা কি আপনার ঘরেরই? না, এটা আমার কেনা। কেনা? হ্যাঁ, বড় পাটার বাচ্চা বিক্রি করে দিচ্ছে যে পূজার ভিতরে, জি, জি, শ্রাবণ মাসে। আচ্ছা, এখন এটা আমার কেনা ছাগল। পাঠা সর্বোচ্চ কত টাকা বিক্রি করছেন? আমি 2,12,000 টাকা পর্যন্ত। কি জাতের ছিল এটা? ওরে হরিয়ানা, অনেক বড় ছিল, অনেক অত বড় বড় ছিল। আর করতে পারিনি। জি জি। আর খুঁজিছে অনেক, আর পাইও নি আমি। মানে আপনার খামারটা তাহলে কত বছর হলো আপনার ছাগল লালন পালন করেন? প্রায় 25 বছর। 25 বছরের উপর, এখন 26 বছর পড়বে। 26 বছর পড়বে। আসেন এই পাশে আসেন। মানে এই যে 25-26 বছরে ওনার এত ডেভেলপ, উনি জমি করছে, খামার করছে, হ্যাঁ। এই ছাগলটা কি জিবলা ভাই? হ্যাঁ, জিবে তোতা ভাই। আচ্ছা, এটা কয়টা বাচ্চা পাইছেন এই যাবত করে? এগুলো আমার কিনা ছাগল ভাই। এটা কিনছেন? আমি আবার কিছু ছাগল বিক্রি করে দিয়ে জি। নতুন এগুলো কিনা ছাগল আমার। এগুলো কিনছেন? এটাও আপনার প্রতিবেদন দেখে আমি এই ছাগল কিনে নিয়ে এসেছি আমি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর এই বাচ্চা কি হচ্ছে? এই বাচ্চা ওই যে ভাই, ওই বুড়ির বাচ্চা, মেয়ে বাচ্চা। জি। এই তো এই যে ছাগলের যে বাচ্চা টাচ্চা হয়, এগুলো বিক্রি করতে সমস্যা হয় না আপনার? না, এগুলো আমার ছাগল বাচ্চা দেখে সবাই শখ করে কিনে নিয়ে চলে যায় এই জায়গা থেকে। আমি কোনোদিন হাট বাজারে বেচতে যাইনি, বা হাট বাজারে এরকম আমার কোনো ফেসও নাই ছাগল বিক্রি করা। সবকিছু আমার বাসা থেকে নিয়ে যায়। বাসা থেকে নিয়ে যায়? হ্যাঁ। আসেন, এই ছাগলগুলো আমার খুব ভালো লাগছে। এই ছাগলটা কোথা থেকে কালেকশন করছেন ভাই? এই ছাগলটা? এই ছাগল রাজশাহী এক ভাইয়ের থেকে নেওয়া আছে। রাজশাহী এক ভাই থেকে? হ্যাঁ। বিকট সাইজের ছাগল? হ্যাঁ, এখন বড় হয়ে গেছে অনেক। আমি তো এত বড় লেনি। বাচ্চা কিনছিলেন? বাচ্চা ছাগল বাচ্চা কিনছিলেন, মানে এরকম হাইটের তোতাপুরি দেখা যায় না। না, এটা অনেক বড় হাই সাইজের এবং খুব মুখের দিকটা অনেক ভালো। বাচ্চা পাইছেন কয়টা? আর বাচ্চারা 4টা বেশি। 4টা পাইছেন? এই পাঠার মতো করে সমস্যা না তো? না, পাঠার মতো করতে আমি ভাবছি পাঠা এটা। না, 4টা বাচ্চা পর্যন্ত পাইছে। এই বাচ্চা বিক্রি করছেন কি? বিক্রি হয়ে গেছে। কত বিক্রি করছেন আগে? এগুলো বিক্রি হচ্ছে 70,000 টাকা। ছোটতে বিক্রি আছে ভাই। ছোটতে বিক্রি হয়েছে? মানে নেওয়ার জন্য জেদ ধরে নিয়ে চলে যায় জোর করে। জি জি জি, বুঝতে পারছি। আচ্ছা, আসেন। এই দেখেন তোতাপুরি গুলো একদম ইউনিক। হ্যাঁ, খুব ভালো লাগছে তোতাপুরি গুলো। মেয়েগুলো যে বড় বড় বিগ সাইজের। হ্যাঁ,
আর এটা তো আপনার ঘরের লক্ষ্মী, এটা দিয়ে শুরু। এটাও আমার বাড়ির বাচ্চা, পাঠা বাচ্চা। এটাও বাচ্চা, ওই যে করলাম বুড়ি ছাগলের বাচ্চা। আচ্ছা, পাটার বাচ্চা 5 মাসের মতো বয়স হচ্ছে। ওই যেটা রিজেক্ট ছাগলের বাচ্চা। ছাগলের বাচ্চা ওর কাছে রিজেক্ট, কিন্তু আমার কাছে এখনো ভালো বাচ্চা দেয় তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রিজেক্ট ছাগলের বাচ্চা, পাঠা বাচ্চা, এগুলো সব রেখে দিবেন। হ্যাঁ। আচ্ছা, এই পাশে কি আছে? এগুলো বাড়ির বাচ্চা সব? এগুলো বাড়ির বাচ্চা ভাই। আচ্ছা, এর মা এটা? এর মা এটা। আচ্ছা, জি, এটা ক্রস কি ছাগল এটা? ভাই এটা ওই যে হরিয়ানা, আমার পাটা ছিল না, তোতার সাথে ক্রস করে এই হয়ে গেছে। হরিয়ানা আর তোতার ক্রস হয়েছে এটা। তো ক্রস হয়েছে। হ্যাঁ, এই যে বাচ্চা আছে দেখেন, এই যে বাচ্চা। হ্যাঁ, আর আমার পাটা ছিল না, আপনার প্রতিবেদন দেখে এই পাটাটা আমি কিনে নিয়েছি ভাই। পাটা কিনছেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এই হরিয়ানা পাটাটা ইকবাল ভাই না? ইকবাল ভাই, হ্যাঁ ইকবাল ভাই, আপনি প্রতিবেদন দেখে ইকবাল ভাইয়ের জায়গা পাবনা থেকে এই ছাগলটা আমি কিনে নিয়েছি। কিনে নিয়ে এসছেন? জি ভাই। এই দেখেন, অনেক সুন্দর। দেখ আরো আছে, দেখেন এই যে বাচ্চাটা চারও আছে। হ্যাঁ, আর ওনার যে প্রজেক্ট, এই নতুন খামার, কতদিন হলো খামারটা করছেন এটা এখানে? এই খামার তারপরেও 10 বছর প্রায় এই জায়গায়। এটা 10 বছর এখানে? হ্যাঁ। এই জমিটাও কি ছাগল টাকাতে কিনা? সম্পূর্ণ সম্পূর্ণ সম্পূর্ণ। আচ্ছা, কতটুকু জমি আছে এখানে? এই জায়গায় 2 বিঘা জমি আছে। 2 বিঘা জমি আছে। আচ্ছা, আস্তে আস্তে কিনা হচ্ছে, একবারে পারিনি। প্রথমে 9 শতক, তারপরে আস্তে আস্তে বাড়ানো হয়েছে। আচ্ছা আচ্ছা, ধীরে ধীরে 2 বিঘা হয়ে গেছে। হ্যাঁ। আচ্ছা, এই পাশে আরো সেট হবে। এই যে এখানে মাছ দেখতেছেন, অ্যাকোরিয়ামে মাছ আছে। হ্যাঁ, বিশেষ করে ছাগলগুলো খুবই সুন্দর লাগছে। ভাই এই সেট কত টাকা লাগছে এটা? আমার এই যে ঢালাই করা টিন সব সহ এই ছাগল করতে আমার 1,60,000 টাকার মতো হয়েছে। শুধু এই ঘরটা? এই ঘরটায় নিচে ঢালাই আছে, টিন আছে, সেট আছে, সব মিলে 1,60,000। আর এই ঘরটা ভাই? এই ঘরটা করতে আমার প্রায় 3.5 লক্ষ টাকার মতো খরচ হয়েছে। 3.5 লক্ষ টাকা? হ্যাঁ, যেহেতু নিচ থেকে কলম করে তোলা একবারে। জি জি জি, যার জন্য দাম বেশি হয়েছে একটু। আচ্ছা, এই যে এই পাশে যেগুলো ঘর, এগুলো কি পাখি ছিল আগে? ভাই ওগুলো তো ছাগল ছিল, ওগুলো পুরাতন, ওগুলো থেকে শুরু করা হয়েছিল। আচ্ছা, শুরু এখান থেকে? জি, একটু সবই দেখায় আপনাদেরকে। হ্যাঁ, সুন্দর জায়গাটা, খুব সুন্দর। এইখান থেকে শুরু ভাইয়ের? এই জায়গা থেকে শুরু হয়েছিল, আর ভেতরে যে ছাগলের ইয়ে আছেই এখনো। আচ্ছা, এই পাশটা এই যে ছাগলের সব চারার দেওয়া আছে। হ্যাঁ, এই পাশ থেকে ভাইয়ের খামারটা শুরু। হ্যাঁ, এই পাশে কি পুকুর নাকি? পুকুর আছে, ওগুলো পুকুর আমার। ওটা আপনার পুকুর? হ্যাঁ, পুকুর আমার। আচ্ছা, চলুন দেখি একটু, চলুন। আচ্ছা, আসেন। দেখাই, সবই দেখায় আপনাদেরকে। আসলে মনোযোগ সহকারে যে জিনিসটাই আপনারা করবেন, সেটাতে আপনারা সফলতা আসবেই। হ্যাঁ, আপনারা ওই তাড়াহুড়ো করে কোনো কিছু হয় না। 25 বছর ভাই হলো ছাগল লালন পালন করে, 25 বছর হলো। হ্যাঁ, তো আপনারা ওই 2-4 মাস পালতে অধৈর্য হয়ে যান, বিক্রি করার জন্য পাগল হয়ে যান। হ্যাঁ, এটা কি গরু রাখার জন্য করছেন? হ্যাঁ, গরু রাখার জন্য। এখন ছাগল থাকে, গরু সেট করবো আমি। গরু সেট করেছি, কিন্তু গরু এখন কেনা হয়নি। কেনা হয় নাই না। আচ্ছা, এই যে গরু সেট করছে। হ্যাঁ, দেখি, এর পাশে ভাইয়ের ছোট্ট একটা পুকুর আছে। ওই ফেন্সি মাছ কি এখানে রাখতেন নাকি? না না না, আরো এক জায়গায় আছে আমার, আরো বাসা আছে। এই যে দেখেন, কি মাছ ছাড়া আছে ভাই এখানে? ভাই এখানে কই মাছ ছাড়া আছে। কই মাছ? জি ভাই। প্রথম কি কই মাছ দিয়ে শুরু করলেন নাকি? কই মাছ, শিং মাছ এর আগে ছিল। আচ্ছা, লাভবান হয়েছে ইনশাল্লাহ। আচ্ছা, 10 শতকে প্রায় 20 মনের উপর আমি মাছ পাইছি ভাই। 20 মনের উপরে? 20 মনের উপরে ইনশাল্লাহ এবারও পাবো। এবার পাবেন। প্রথম কত টাকা আয় করছিলেন এই কই মাছ থেকে? কই মাছ আমার খরচ হচ্ছিল ঔষধ পাতি সব মিলে 1,05,000 টাকা। 1,05,000? হ্যাঁ, আর আমার মাছ বিক্রি করে 1,05,000 বাদ দেয় 1,04,000 টাকা আমার লাভ হয়েছে। লাভ হয়েছে? হ্যাঁ, আচ্ছা, একটা নাতি প্রায় 10 মণ মাছ, মানে আশেপাশে যেগুলো আমি তো বুঝি না যে কিভাবে মাছ বিক্রি করে। জি জি জি, তখন কিছু লোক সেচে যারা মাছ চাষ করে, জি, ওনাদের পরামর্শ অনুযায়ী আমরা মাছের আড়তে নিয়ে যাই, নিয়ে যাওয়ার পর বিক্রি করে আমার লাভ হয় 1,04,000 টাকা। 1,04,000 কই আর শিং। আচ্ছা আচ্ছা আচ্ছা, কই আর শিং মিলে। হ্যাঁ, মানে 1,05,000 খরচ আর লাভ হয় 1,04,000 টাকা লাভ হয় প্রথম অবস্থায়। এটা প্রথম অবস্থায়। আচ্ছা, এবার ইনশাল্লাহ আরো ভালো হবে। এখানে কত দেওয়া আছে? এখানে কয় হাজার দেওয়া আছে? এখন দেওয়া আছে এই জায়গা 12,000 মাছ। এবার 12,000 মতো হ্যাঁ মাছ দেওয়া আছে। এগুলো কতদিন পর বিক্রি করবেন আবার? আমি 90 দিনে। 90 দিন? 90 দিনে, জি। ছোটখাটো প্রজেক্ট, ওনার বেশি বড় প্রজেক্ট না। আবার ছাগলও কিন্তু বেশি বাড়ায় না উনি। হ্যাঁ, ছাগলও বেশি বাড়ায় না, ছোট ছোট প্রজেক্ট। এই যে দেখেন, এখানে ছোট্ট একটা, এর কতটুকু জমি আছে এখানে? এখানে আছে 10%। 10% জমি। আর ওই যে দেখলেন যে আপনার চারি, ছোট ছোট চারির মধ্যে আপনার ফেন্সি মাছগুলো লালন পালন করতেছে উনি। হ্যাঁ, আচ্ছা, এই পাশে আপনাদের এখানে জমিদার বাড়ি আছে? জি, জমিদার বাড়ি আমার পাশেই। পাশেই জমিদার বাড়ি? জি।
আচ্ছা, বাড়ি কি এখন আছে? জমিদার বাড়ি তো এখন বিলীন হয়ে গেছে, কিন্তু পুরাতন একটা গাছ আছে, অসিন গাছ। অসিন গাছ সবাই চেনে, বাংলাদেশে সবাই চেনে, এবং এটাও দেওয়া আছে অসিন গাছ সম্বন্ধে। আচ্ছা আচ্ছা, আমরা ছোট মানুষ অত তো জানি না গাছ সম্বন্ধে, তারপরেও অনেক প্রাচীন গাছ, জি, অনেক অনেক জমিদার আমলের গাছ এই পর্যন্ত। এই গাছের ফল হয়, ফুল হয় অনেক, কিন্তু ফল হয় না। ফল হয় না? ফল হয় না। আচ্ছা আচ্ছা, আরিফ ভাই। জি ভাই। দর্শকদের উদ্দেশ্যে আমরা বললে তো বলবো যে ভাই খালি বাড়ায় বলে দিবু ভাই। হ্যাঁ, বেকার ভাইয়েরা অনেকেই আছেন শিক্ষিত, আপনারা 2-4টে ছাগল থেকে শুরু করেন, উন্নত জাতের ছাগল কেনেন। একই সময় একই যায়, যা দেশি ছাগলও যা খায়, বিদেশি ছাগলও তাই খায়। বরঞ্চ দেশি ছাগলের দাম কম, বিদেশি ছাগলের অনেক দাম। বিদেশি ছাগলের একটা 3 মাসের বাচ্চার দাম প্রায় 30 থেকে 35 হাজার টাকা দাম। আর আপনারা বসে না থাকে একটা কিছু করেন, আমিও তো একটা কিছু করেছি, কিন্তু লোকের দ্বারাই করবেন না। 2-4টা ছাগল বা 8-10টা ছাগল লোকের দ্বারাই করবেন না। আমি এখনো কোনো লোক দিয়ে কোনো কাজ করেন না, আমরা নিজেরাই করি। আমরা স্বামী স্ত্রী দুইজনেই কাজ করি। মানে এই 25 বছর হলো ওনারা ছাগল খামার করে? আমি 25 বছরে কোনো লোক নাই, আমরা স্বামী স্ত্রী দুইজনেই করি। এখানে কিন্তু ওনাদের কোনো কর্মচারী নাই, ওনারা ভাই এবং ভাবি এই দেখাশোনা করে। এতগুলো বছর হলো দেখাশোনা করে ওনারা সাকসেস। যখনই আপনি আপনার খামারে কর্মচারী দিয়ে এই পরিচালনাটা করতে যাবেন, দেখবেন যে আপনারা খামার টিকতেছে না, নাকি ভাই? জি, নানান রকম সমস্যা হচ্ছে। আপনারা যদি ভালো মনে করেন করবেন, জি, যদি আপনারা সময় দিতে পারেন, ছাগলের অত্যাচার সহ্য করতে পারেন, তাহলে করবেন। তাছাড়া অযথা একটা ছাগলেরও জীবন নষ্ট করবেন না, আপনাকে করারও দরকার নাই। জি, আপনারা ভালো মনে করলে করবেন, ইনশাল্লাহ লাভবান হবেন। নিজেরা যদি নিজে পরিশ্রম করে করেন, অবশ্যই লাভবান হবেন। আমি নিজেই হয়েছি তো। জি, জি, আমি তো 1 টাকাও লাইনি বাসা থেকে, বা আমার ধার দেনাও নাই। জি, যা লাভ হয় এগুলো আস্তে আস্তে করি, একবারে করার তো দরকার নাই। জমি বেচে বা বাপের টাকা নিয়ে এসে ছাগল কিনা বা এগুলো দরকার নাই। আপনার 2-4টা করেন, নিজে করেন, আস্তে আস্তে করেন। জি, এই আর কিছু বলার নাই দর্শকের। মানে ওনার বাড়ি করছে, উনি জমি কিনছে, উনি গাড়ি কিনছে, টোটালি কিন্তু এই ছাগলের টাকাই কিন্তু বেশি না ভাই? ছাগলের টাকাই বেশি আমার। ছাগলের টাকাই কিন্তু কারণ ছাগল একটা ছাগল বেচলেই 1 লক্ষ টাকা, 70,000 80,000 টাকা পাওয়া যায়। জি, এক জোড়া বাচ্চা বেচলেই 80,000 বা 70,000 টাকা পাওয়া যায়। জি, তাহলে এই টাকাটা একবারে বেশি বড় হয়। আর মাছ বিক্রি করলে তো ছোট ছোট মাছ 10 টাকা 15 টাকা 20 টাকা বা 100 টাকা, এগুলো আস্তে আস্তে বাড়ে, কিন্তু ছোট ছোট টাকা। আর ছাগলের টাকা একবারে বড় টাকা। ছাগলের টাকাই হলো যে বেশি বেশি হয়ে যায়। ভাই একটা কথা বলছে যে দেশি ছাগল মোটামুটি 1-1.5 হাজার টাকাও পাওয়া যায়। আসলে ব্ল্যাক বেঙ্গল ছাগলের কথা বলছে, কারণ হচ্ছে যে 3টা বাচ্চা হলে 5-6 হাজার টাকাও পাওয়া যায়, দেখবেন যে হাট বাজারে। হ্যাঁ, ক্রস ছাগলগুলো একটু বেশি হয়, আবার দেখলে উন্নত জাত তার আবার অনেক টাকা বেশি। হ্যাঁ, তো এই হিসাব নিকাশ করে আপনারা লালন পালন করবেন ভাই। প্রত্যেকটা বিষয়ে ধৈর্য সহকারে আপনারা করেন। এই ছাগল সেক্টরে হুটহাট করে আসবেন না। আর প্রবাসী ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলি, আপনারা প্রবাসী থেকে, মানে আমাদের এলাকায় একটা মানে এলাকাগত একটা ভাষা আছে, জায়গায় বসে থেকে লেজ লড়ানো। জায়গায় বসে থেকে লেজ লড়ানো, এটা আমাদের এলাকার ভাষা বলে। এরকম আপনি জায়গায় বসে আছেন, আপনি সব করে দিচ্ছেন। আপনি আমাদের ভিডিও দেখতেছেন, এই যে ভাইয়ের আজকে খামারের ভিডিও দেখছেন, ভাই গাড়ি করছে, বাড়ি করছে, জমি করছে, আপনার ছাগল তুললেন, গাড়ি বাড়ি জমি হয়ে গেল, বাহ খুব সুন্দর হয়ে গেল, এমন না। এই দেখা যায় না যে আপনার রানিং হাঁস কিনে নিয়ে যা খামারে দিলাম, সকালবেলা দরজা খুলে দেখলাম খালি ডিম আর ডিম। এত সহজ না ভাই, এত সহজ না। আপনি ভিডিও দেখে যেটা বুঝতেছেন, আপনার ফ্যামিলি সেটা বুঝতেছে না। আপনি ছাগল কিনতেছেন, গারল কিনতেছেন, এটা কিনছেন, ওটা কিনছেন, কিনে আপনার ফ্যামিলির উপর যখন চাপাই দিচ্ছেন, আপনার ফ্যামিলি আর করতে পারছে না, তখন নানান রকম মন্তব্য, বেচার জন্য পাগল হয়ে যাচ্ছেন। হ্যাঁ, তো এই বিষয়টাকে বুঝেন। ভাই যেভাবে বলছে, আরও যদি পরামর্শ লাগে ভাইয়ের সাথে কথা বলবেন, ইনশাল্লাহ ভালো কিছু মানে পাবেন ওনার কাছে। তো এই তো মোটামুটি ছিল আমাদের আরিফ ভাইয়ের ছোট্ট একটি খামারের ছোট্ট একটি সফলতার গল্প। ওনার সফলতার গল্প যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই তার এখানে আসবেন, এসে তার খামার, ছাগল খামার, পুকুর, তারপর ফেন্সি মাছ, এই সমস্ত জিনিস ভিজিট করে যাবেন। ইনশাল্লাহ ওনার সাথে কথা বললে ইনশাল্লাহ ভালো পরামর্শ দিয়ে থাকবে, নাকি ভাই? আমি ভালো পরামর্শ দেবো ইনশাল্লাহ, যাতে কারো লস না হয়। জি।